অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 7টা। ঠিক এই টাইম থেকে আমি শুরু করে দিচ্ছি আমার একটা ছোট্ট রান্নার ভিডিও। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব না তো আর কাদের সাথে করি বলো তো? তোমরাই তো এখন সমস্ত কিছু আমার আপন বলো, যাই বলো, সমস্ত কিছু। তো চলো দেরি না করে শুরু করি। আচ্ছা, এটা হলো বাদাম ভেজে রেখেছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। এটা হলো কাঁচা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, কারণ আগে থেকে ভেজেছিলাম এই জন্য যাতে একটু ঠান্ডা হয়ে যায়, যাতে আমার এই খোসাগুলো ছুটতে খুব ইজি হয়ে যায়। দেখো এরকম করে ছুলে নেব হাত দিয়ে, বেশ সুন্দর ইজি হবে। তাই জন্য একটু আগে ভেজে ফেলেছিলাম, তাই এখন থেকে তোমাদের সাথে এটা শুরু করলাম শেয়ার করা। আর কি বানাবো তোমরা তো বুঝতে পারছো না যে বাদামটা কেন দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই এবারে দেখাচ্ছি। দেখো, কাল তো শ্রাবণের সোমবার গেল, আজ তো মঙ্গলবার। তো কালকে অনেকটা আমি সাবু ভিজিয়েছিলাম, তো কিছুটা বেঁচে গেছিলো। তো সেজন্য ভাবলাম এই সাবুটা কেন আমি ওয়েস্ট করব, আর শুধু শুধু ফ্রিজে কেন রাখবো, এটার খিচুড়ি বানাবো। বেশ সুন্দর রয়েছে, একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ আগে থেকে বের করে রেখেছি, সুন্দর হয়ে রয়েছে। এবার এটাকে খিচুড়ি বানাবো। এটা নিরামিষও বানানো যায়, আমিষও বানানো যায়। আমিষ বলতে পেঁয়াজ দিয়ে বানানো যায়, আবার নিরামিষও করা যায়। তো আমি যেহেতু আজ মঙ্গলবার খেতে পারবো, তাই জন্য এটা আমি আজকে বানাবো পেঁয়াজ দিয়ে। সমস্ত যা যা দিচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ফটাফট আমি শুরু করে দিই আজকের সাবুর খিচুড়ি কিভাবে তৈরি করা যায়। তো আমি জানি সাবুর খিচুড়ি তোমরা মোটামুটি সবাই জানো, তবে সবার রান্না সবার পদ্ধতি তো একরকম হয় না। সবারই রান্নার পদ্ধতি সমস্ত কিছু একটু আলাদা টাইপের হয়। তো আমারটাই একটু দেখে নাও তোমরা কেমন লাগছে। তো ভালো লাগলে তো নিশ্চয়ই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেই, এটুকুনি আশা তোমাদের প্রতি আমার আছে, ভরসা আছে। আর এই ভরসাটা সবসময় আমার তোমাদের সাথে থাকবে। তো চলো আমি আজকে বানাবো সাবুর খিচুড়ি। কীভাবে তৈরি করছি একটু দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু তোমাদের এই যা জানাবে তার আশায় কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করি আর ওয়েটও করব। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক। তো দেখো সুন্দর আমি বাদামগুলোর সমস্ত খোসা দেখো সুন্দরভাবে ছুলে নিয়েছি, বেশ সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে আমি পিষবো, একটু পিষে নিতে হবে। মিক্সিতে করলে কি হবে, একটু বেশি মিহি হয়ে যাবে। আর এগুলো না একটু বেশি মিহি করতে নেই, একটু দানা দানা থাকলে মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে একটা পরিষ্কার পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের মাঝখানে রেখে একটু পিষে নেবো, দেখাবো কেমন করে পিষছি। কারণ এরকম পরিষ্কার পেপার তো আশা করি সবার বাড়িতে একটা করে পাবে, পেপারের মধ্যে করে নিলে খুব ভালো হয় মিক্সিতে না করে। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 2টো আলু, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাস এই যাবে আর কিচ্ছু না। এই দিয়ে আমি আজকে সাবুর খিচুড়িটা বানাবো। তো চলো ফটাফট রেডি হয়ে যাই। যদি নিরামিষ করতাম না আমি, তাহলে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলে খুব সুন্দর লাগতো খেতে। তো আজকে তো নিরামিষ করবো না, একটু পেঁয়াজ দিচ্ছি, তাই জন্য আজকে আমি আর কাজু কিশমিশটা কিন্তু দেবো না, বুঝতে পারলে? তাই জন্য করছি, একটু তাড়াতাড়ি করছি। কেন বলো তো, ছেলে এসে খাবে বলেছে, তো ওই জন্য একটু তাড়াহুড়া করছি। আর বোঝেই তো মায়ের অর্থ কী? মায়ের অর্থ হলো স্যাক্রিফাইস, নিঃস্বার্থভাবে সমস্ত কিছু করা, বিসর্জন। অনেক অনেক অর্থ হয়, তাই না বলো? তো সব কিছুই পারে মারা, তাই না? ছেলে মেয়েদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মা সবই পারে। মেয়েরা, মারা, বউরা, যেটা বলো সব কিছুই আমরা পারি, তাই না বলো? তো যেহেতু বলেছে, কয়েকবার কল করে ফেলেছে, কয়েকবার করেছে, মামি বানিয়েছো, মামি বানিয়েছো, অফিস থেকে আসছি কিন্তু বানিয়ে রাখো, এসে খাবো। তো সেজন্য একটু তাড়াতাড়ি করছি, যাতে অফিস থেকে আসার সাথে সাথে ওকে একটু যেন ওর মুখের কাছে আমি একটু গরম রেডি করে দিতে পারি। আর পাওয়ার পর যখন সে স্মাইলটা, হাসিটা দেয়, বলো তো কীরকম লাগে, মনটা যেন জুড়িয়ে যায়, তাই না? বাচ্চাদের মুখে একটা হাসি দেখার জন্য সত্যি কথা মারা সব সময় অপেক্ষা করে থাকে, সেটা আমার মধ্যেও আছে। তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। শরীরটা ভীষণই খারাপ,
তা সত্ত্বেও ভাবছি যে থাক, শরীর খারাপ হলো অন্তত ছেলে মেয়ের জন্য যখন যেটা বলবে অন্তত করি, সেই টাইমটাতে কিন্তু কোনো ক্লান্ত নেই। তো চলো ফটাফট কাটি। আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটবো যাতে তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায়, সিদ্ধটা হয়। আর জানো তো এখানে প্রচুর ঠান্ডা লাগছে। অ্যাকচুয়াল আমার শরীরটা ভালো না, আর একটু ঠান্ডা হাওয়া আছে, কন্টিনিউ বৃষ্টি পড়ছে এখানে, সেই জন্য ঠান্ডাটা আমার একটু বেশি লাগছে। দেখতে পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি, না পরলে ভালো লাগছিল না, খুব ঠান্ডা লাগছিল গো। একদম কুচি কুচি করে কাটা হয়ে গেল। তারপর পরিষ্কার একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে বাদামগুলো আমি সমস্ত ঢেলে নিলাম। খোসাগুলো তো আমি আগেই ছুলে ফেলে দিয়েছি। মিক্সির মধ্যে নিলে হতো, কিন্তু মিক্সির মধ্যে কি বলতো একটু বেশি মিহি হয়ে যাবে। তো এটা একটুখানি যদি দাঁতের মধ্যে পড়ে, একটু বড় বড় দানা থাকলে বেশ ভালো লাগবে খেতে। বাস এই যে বেলনি চাকি, কিচ্ছু না, শুধু একটু এরকম করতে হবে, তাতেই বেশ সুন্দর মানে এটা হয়ে যাবে। এই পদ্ধতিটা একবার করে দেখো তোমরা, তোমাদের কাছে খুবই ভালো লাগবে, দেখবে। বাস হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না বুঝলে করতে, একটু হাতে প্রেশার দিয়ে করলে বাস তাড়াতাড়ি হয়ে যায়। চলো দেখাই তোমাদের। বেশ পরিষ্কারভাবে হলো, দেখো কোনো নোংরা না, কিচ্ছু না, সুন্দরভাবে দেখো হয়েছে, ঠিক আছে? কি সুন্দর হয়েছে। এই যে দানা দানাগুলো রয়েছে না, এগুলো একটু বেশ মুখে পড়লে দারুণ লাগে খেতে বেশ, সেই জন্য এইভাবে করা পেপারে, বুঝলে। তো চলো আর বেশি সময় নষ্ট করব না, টাইমও হয়ে যাচ্ছে ওর আসার, এবারে তাড়াতাড়ি সেরে ফেলি। তো আমার সমস্ত রেডি দেখো, আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, আর এই যে বাদাম যেগুলি আমি পিষে নিলাম, কড়াই রেডি করে ফেলেছি। তো আমি রিফাইন তেল ইউজ করব, কারণ রিফাইন তেল দিয়ে এটা খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু ঘি তো দেবই, আর সর্ষে তেল দিয়ে এটা করবো না, ব্যাস এটা রিফাইন তেল দিয়ে যাবে। দেখেছো আমাদের এখান দিয়ে যাচ্ছে কচুরি, সমোসা, মশলা পাঁপড়, রোজ যায় রোজ যায়, কিন্তু আমি খেতে পারি না আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য। আমাদের ওখানে যেমন মিষ্টির দোকানে পাওয়া যায়, এখানে আবার ঘরের কাছে আসে বিক্রি করতে, বুঝলে। তো একটু তেল তো গরম হয়ে এসছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ছিঁড়ে দেবো। আমি 2-3 দিন আগে একটা ডিমের মালাইকারির রেসিপি দিয়েছিলাম, সেদিনকে অ্যাকচুয়াল আমার কড়াইয়ের সামনে করতে ভীষণ কষ্ট হয়েছিল, জানো তো, মানে ভালোভাবে আমি এইভাবে দেখাতে পারিনি। তো আমার এক ইউটিউবার বন্ধু, যাকে প্রায় আমার বন্ধুরা সবাই চেনো আর খুব ভালো, আর সেও কুকিংয়েরই ভিডিও দেয়, তো তার নাম হলো পলি। তো পলিকে বলছি, পলি আজকে ঠিক আছে তো? আমি ওকে ভালোবেসে পলি রানী বলে ডাকি। পলি রানী, আজকে ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরতে পেরেছি তো? এইভাবে সমস্ত কিছু কিন্তু ভুল হোক যাই হোক একটু ধরিয়ে দেবে। সত্যি কথা, সেদিনকে সত্যি আমার নিজেরও খারাপ লাগছিল যে আমি ঠিকভাবে ধরতে পারিনি। তো আজকে ঠিক আছে তো পলি? অবশ্যই আমাকে কিন্তু বলবে। সামান্য একটু একটু গোল্ডেন কালার এসেছে, এইবারে দিয়ে দেবো আমি আলুগুলো, কারণ অ্যাকচুয়াল আলু যদি একটু সিদ্ধ করে তারপরে যদি কেটে দেওয়া হতো তো রান্নাটা তাড়াতাড়ি হতো। তো আমি আর সিদ্ধ না করি এমনি, ওই জন্য একটু বেশি ছোটো ছোটো করে কাটলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেবো একটু নুন, 1 স্পুন দেয় যথেষ্ট।
আর সামান্য একটু আমি হলুদ দেব, কারণ আমার মা বলতেন সমস্ত রান্নাতে হলুদ না দিলেও মানে না লাগলেও কিছু কিছু রান্না আছে না, যেমন হলুদ দেয় না, সাদা আলুর তরকারিতে যেমন হলুদ দেয় না, তারপরে আরেকটা অনেক খাবার আছে যে দেয় না। তো আমার মা বলতো সবসময় যে না, রান্নাতে সন্তানের মা যখন তোমরা, তো রান্নাতে সবসময় একটু না গেলেও সামান্য একটুখানি হলুদ কিন্তু দেবে, তোমরা কিন্তু সন্তানের মা হও। তো সেটা কিন্তু আমার মাথায় রয়েছে, সেজন্য সবসময় যখন আমি রান্না করি তো আমি এইটুকুনি হলেও আমি একটুখানি হলুদ ছিটা দিয়ে দিই, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে এই সাবুটা ঢেলে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়, জানো তো, একদম সিম্পল, কোনো খাটাখাটনি না। হ্যাঁ, এর মধ্যে তোমরা চাইলে আর একটু ভেজিটেবিল দিতে পারো, যেহেতু আমার ঘরে ছিল না ভেজিটেবিল, কারণ দুদিন আগেই সব পোলাও টোলাও বানানো হয়েছে, ভেজিটেবিল পোলাও টোলাও সব শেষ করে ফেলেছে ছেলে, সেই জন্য নেই, সেই জন্য আমি আর দিলাম না। তবে ক্যাবেজ যাবে, বিনস যাবে, যে যেরকমভাবে রান্না করো যদি দাও, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খুবই সুন্দর লাগে কিন্তু সাবুর খিচুড়ি খেতে, খুবই সুন্দর, আমার কাছে তো দুর্দান্ত লাগে। একটু কারি পাতা দেওয়া যেত, আমি ভুলে গেছি, কারি পাতাটা ছিল আমি ভুলে গেছি। এবার একটু দেবো আমি চিনি, চিনিটা না দিলে মোটেই ভালো লাগবে না, তো চিনি দিতে হবে। বলো, চিনিটা হলো স্বাদ, একটু স্বাদ দেয় আর কালারও আনে কিন্তু খাবারে, তবে এটা তো কালারের প্রশ্ন নেই, এটা বেশ একটু স্বাদটা লাগবে। এরপরে যে বাদামটা আমি পিষে রেখেছি সেটা দিয়ে দেবো সুন্দর করে, অল্প একটু নাড়াচাড়া করে। লাস্টে দেবো একদম ধনে পাতাগুলো। বাস, চটপটা রান্না আমার রেডি। এবার বাস ছেলে আসবে, তারপরে সার্ভ করবো, ও খেয়ে তোমাদের সামনে বলবে কেমন হয়েছে, ওর অপেক্ষায় রয়েছি আমি। আমার গুজুকে দেখো কেমন অন্ধকারে বসে রয়েছে, এখন ওর দাদার আসার টাইম হয়েছে না, কিছুতেই ও ঘরে আসবে না। গুজু, গুজু দেখেছ, কিছুতেই আসবে না গুজু এখন ঘরে। গুজু মামা, একটা জিনিস দেখবে, রগর দেখবে, দাঁড়াও তোমাদের রগর দেখাই, শুধু দেখবে রগরটা, ওই কেন করলে বলো, কলিং বেল টিপলেই ওই রকম করে। কি মামা, কি ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি মামা, চলো চলো দাদা এসছি, জাম্পু জাম্পু, এই যে এই যে এই যে জাম্পু জাম্পু, ওই দেখো, বললেই হলো, দেখবে, দেখেছো, এটা হলো 2.5 বছরের বাচ্চা, কেউ বলবে এত বড়, 2.5 বছরের বাচ্চা, খুব ভালো বাচ্চা জানো তো, ভীষণ ভালো বাচ্চা আমাদের। তো চলো বন্ধুরা, এবারে ওকে ওর ফেভারিট জিনিসটা খেতে দিই, ও এখনও জানে না বানিয়েছি কিনা, এসে বসেছে। তো চলো ফটাফট ওকে প্লেটে দিই, দেখি, তোমরাও দেখো আমিও দেখি ওর মুখের হাসিটা। আর একজন দেখো আমার জন্য মোমো নিয়ে চলে এসেছে, এখন আমি মোমো খাবো না ওটা খাবো, কোনটা খাবো বলো, চিন্তা করো। চলো বন্ধুরা ওকে দিই, কি বলে দেখি, আসো। 6810. After long time. এখনই কেন পরে খাবো, কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ দারুণ হয়েছে, আচ্ছা পরে খাবি, আচ্ছা পরে খাবে, এত সুন্দর হয়েছে যে পরে খাবে বলছে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়াল আমার শেখা, ফার্স্ট যখন আমি ব্যাঙ্গালোরে আসি, আমার নেবার্স মানে আমার পাশে যে ভাড়া থাকতো ইন্দোরের, সে তো সে একবার আমাকে এই সাবুর খিচুড়ি খাইয়েছিল,
তো খাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছিল। তো একদিন দ্বিতীয় দিন যখন বানিয়েছিল আমাকে দাঁড় করিয়ে দিয়ে ও শিখিয়েছিল কীভাবে এটা করতে হয়। তা ওর কাছ থেকে কিন্তু পুরোটা শেখাই, বাদাম পেশাটা থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেভাবেই তখন থেকেই করি, খুব ভালো লাগে এদের, আমারও ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে এরকম করে বানিয়ে খেলে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। চলো টাটা, বাই বাই, লাভ ইউ টু অল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।